অনেক দিন আগের কথা। একটা গ্রাম ছিল নাপিত গ্রাম। গ্রামের নাম নাপিত কেন জানেন? কারণ গ্রামে আগে নাপিতদের বংশ থাকত। এখন অবশ্য নাপিত বংশের কেউ বেঁচে নেই, কিন্তু গ্রামের নাম নাপিত থেকেই গেছে। আমাদের গ্রামের নাম শুনলেই সবাই মনে করে নাপিতদের গ্রাম। এই গ্রামে নাপিতরাই থাকে, আর এই নামের কারণেই এই গ্রামে কারোর বিয়ে হতে চায় না। হ্যাঁ ভাই, ঠিক বলেছ, কিন্তু কেউ তো কোনোদিন এই নাম পরিবর্তন করতে চায়নি। কিভাবে পরিবর্তন করবে? কারোর মনে চিন্তায় আসেনি। কিন্তু এবার এই কথা গ্রাম প্রধানের কানে দিতে হবে, আর ওই নাপিত বংশের হালিমও কিছু করতে পারবে না। হালিমকে? হালিম হলো নাপিত বংশের শেষ পুত্র সন্তান। নাপিত পরিবারের সবার মৃত্যু হয়ে গেছে, একমাত্র হালিমই বেঁচে আছে। কিন্তু হালিমকে দেখে মনে হচ্ছে সে অনেক গরিব। সারা জীবন বাপদাদার সম্পত্তি বেচে খেয়ে পায়ের উপর পা তুলে বসে শুয়ে দিন কাটিয়ে দিলাম। কিছু না করে সব শেষ করে দিলাম। হালিমের কোনো পরিবার ছিল না। হালিম একাই বসবাস করত তার ঘরে। হঠাৎ একদিন হালিম সিদ্ধান্ত নিল সে জুতার কাজ শুরু করবে। তারপর থেকে সে তার জুতার কাজ শুরু করে। রোজ সে গাছের নিচে একটা টেবিল নিয়ে বসে থাকে, কিন্তু কোনো গ্রামবাসী তার কাছে জুতা ঠিক করতে আসে না। না, এমন করে বসে থেকে সময় নষ্ট হচ্ছে, তার থেকে ভালো হবে আমি ঘরে ফিরে যাই। হালিম তার সব জিনিসপত্র গুছিয়ে নেয় আর রাস্তার দিকে হাঁটতে থাকে। হালিম দেখে রাস্তায় দুইটা জুতা পড়ে আছে, পুরানো দুইটা জুতা। জুতা দুইটা তো অনেক পুরাতন, ছিঁড়েও গেছে। আমি নিয়ে যাই জুতো দুটো ঠিক করে বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। হালিম জুতা দুইটা তার সাথে নিয়ে যায় আর সে তার ঘরে ফিরে আসে। হালিম টেবিলের কাছে যেয়ে জুতা ঠিক করার সব সরঞ্জাম বের করে, আর জুতা ঠিক করতে করতে রাত হয়ে যায়। হালিম বিছানায় যেয়ে শুয়ে পড়ে। অনেক রাত হয়ে যায়, আর সেই জুতা হঠাৎ উপর থেকে নিচে পড়ে যায়। এ কি? জুতার হাত আছে, চোখও আছে, কিন্তু কিভাবে? এই নাপিত আমার মতো ছিঁড়া জোড়ার জুতাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে, আর আগের মতো কত সুন্দর করে দিয়েছে আমাকে। আজ থেকে আমার মালিক এই নাপিত। তার মানে কি? এটা কি সাধারণ কোনো জুতা না, নাকি এটা জাদুর জুতা? একটু পরে সকাল হয়ে যায়, আর জাদুর জুতা তার জাদু দিয়ে ঘরের ভেতরে সব ফার্নিচার জিনিসপত্র সব নতুন করে দেয়। এমনকি পুরা ঘরটাকে নতুন ঘরে পরিণত করে দেয়। হালিমের জামাও পরিবর্তন হয়ে গেছে। হালিমের ঘুম ভেঙে যায়। এ কি? এসব কেমন করে হলো? আমি কি কোনো স্বপ্ন দেখছি? হালিম তার চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য, আর একটু পরে চোখ খুলে দেখে সে যা দেখছে তা স্বপ্ন না, সত্যি। সাথে সাথে জাদুর জুতা তার সামনে উঠতে উঠতে চলে আসে। এ কি? এই জুতা তো টেবিলে ছিল, জুতা জোড়া উঠছে কি করে? কেউ আছো এখানে? বাঁচাও, বাঁচাও! তুমি ভয় পেও না, আমি তোমার কিছু করব না।
আমি জাদুর জুতা। তুমি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলে, আর তারপর আবার আমাকে নতুন রূপ দিয়েছো। তাই আজ থেকে তুমিই আমার মালিক। সত্যি তুমি জাদুর জুতা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, ওই মাটির গ্লাসটাকে সোনার করে দেখাও দেখি। জাদুর জুতা হালিমের কথা মতো তার জাদু দিয়ে মাটির গ্লাসকে সোনার গ্লাসে পরিণত করে দেয়। সত্যিই তো তুমি জাদুর জুতা, কিন্তু তোমার কোনো সাহায্য আমি নিব না, কারণ আমি নাপিত পরিবারের বংশধর। আমাকে কাজকর্ম করে খেতে হবে। অনেক অলসতায় জীবন কাটিয়েছি। তোমার জাদুর সাহায্য নিলে আরও খারাপ হবে। কিন্তু তোমাকে আমি বাজারে বিক্রি করব না, তুমি আমার সাথেই থেকো। জাদুর জুতা অবাক হয়ে যায় হালিমের কথা শুনে। আর অন্য পাশে গ্রামের সব মানুষ গ্রাম প্রধানের সাথে কথা বলে গ্রামের নাম পরিবর্তন করে দেয়। গ্রামের নাম তারা রেখেছিল নাসি গ্রাম। হালিম দেখে তার গ্রামের নাম পরিবর্তন হয়ে গেছে। বাহ, এরা আমাদের গ্রামের নামও পরিবর্তন করে দিল আমাকে না বলে। কি ক্ষতি ছিল ওই নামের? এটা তো আমাদের ঐতিহ্য। হালিমের ব্যাগ থেকে জাদুর জুতা বেরিয়ে পড়ে আর গাছের উপরে চড়ে যায়। তার জাদু দিয়ে নাসি গ্রামের নাম মুছে দিয়ে নাপিত নাম লিখে দেয় আবার। সেখান থেকে দুইটা গ্রামবাসী যাচ্ছিল। গ্রামবাসীদের দেখে জাদুর জুতা গাছের পেছনে পালিয়ে যায়। ও হালিম, দেখ দেখ, গ্রামের নাম পরিবর্তন করে দিয়েছি আমরা। সুন্দর নাম হয়েছে না এবার? আর দেখে কি করব আমি? তোমরা যা করেছো ভালোই করেছো। হঠাৎ গ্রামবাসীর নজর পড়ে সেই নামের উপরে। গ্রামবাসীর অবাক চেহারা দেখে হালিমও গ্রামের নামের দিকেই তাকায় আর দেখে সেখানে নাপিত লেখা ছিল। আমি তো বুঝেছি এমন কাজ কে করেছে। জাদুর জুতো এটা করেছে। ধন্যবাদ জাদুর জুতো তোমাকে। এটা তুই করেছিস তাই না? আমি জানি তুই ছাড়া এমন কেউ করতে পারে না। দাঁড়া তুই, এই নাম আবার পরিবর্তন করে দেব আমরা। গ্রামবাসীরা সেই সাইনবোর্ড নিচে নামিয়ে আনে আর সেখানে আবার লেখে নাসি। কিন্তু তাদের লেখার সাথে সাথে সেখানে নাসি থেকে নাপিত হয়ে যায়। বাবা গো বাবা, বাঁচাও, ভূত আছে এখানে। এই হালিম বংশের ভূত। এরা চায় না নাপিত নামের পরিবর্তন হোক। গ্রামবাসীরা ভয়ে সেখান থেকে চলে যায়। আর হালিমের সামনে আসে জাদুর জুতা। কি মজা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, অনেক মজা জাদুর জুতো। তুমি তো ভূত হয়ে গেলে। ধন্যবাদ তোমাকে জাদুর জুতো। আমাদের গ্রামের নাম তুমি পরিবর্তন হতে দাওনি। হালিম জাদুর জুতার কোনো সাহায্য নেয় না, কিন্তু তবুও জাদুর জুতা হালিমকে প্রত্যেকটা কাজে সাহায্য করত। হালিম মিয়া, এবার তো পড়ে নাও আমাকে তোমার পায়ে, আর নিজের জীবন পরিবর্তন করে দাও। সকল জুতার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ দেওয়ার একটা সুযোগ দাও আমাকে। হালিম জাদুর জুতাকে তার পায়ে পড়ে আর তারপর থেকে হালিমের জীবন পরিবর্তন হয়ে যায়।